আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো এবং সুস্থ আছো। তোমরা নিয়মিত লেখাপড়া করছো। তো এই সপ্তাহের শেষ ক্লাস এটি আমার। অবশ্যই অতীতের ক্লাস আরও বাংলা স্যার যে ছিলেন ওনার ক্লাস করেছো। তো আজকের যে এই সপ্তাহের যে সিলেবাস ছিল চারুপাঠ বইয়ের সম্পূর্ণ মানে গদ্য এবং পদ্যের সম্পূর্ণ সব। তো সেক্ষেত্রে গত ক্লাসের পদ্যাংশের আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি বোর্ডে। আজকেও এই ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ এর গদ্যাংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। তো তোমরা আশা করি এগুলো ভালো করে আয়ত্ত করবে। তো এগুলো ছাড়াও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বইয়ের মধ্যে রয়েছে। আর এগুলো তোমাদের সামনে উপস্থাপন করার কারণ হলো যে এগুলো হচ্ছে অতীতের পরীক্ষার প্রশ্নের আলোকে আমাদের এগুলো লেখানো। এই কারণে তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখি। এখন এর পাশেও কিছু কিছু প্রশ্ন আছে, সেগুলো তোমরা বই পাঠ করে জেনে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর কথা নয়, এগুলো দেখো এবং কি ঠোঁটস্থ করে রাখো। দেখো, বাংলাদেশের ইতিহাস কত বছরের পুরনো? বাংলাদেশের ইতিহাস কত বছরের পুরনো? উত্তর হবে প্রায় 2500 বছরের, অথবা প্রায় 2500। কারণ হলো এখানে বছরের প্রশ্নের মধ্যে বছরের কথা উল্লেখ আছে বিদায় আমি সংক্ষেপে লিখব প্রায় 2500, প্রায় 2500। আর যদি পুরোপুরি লিখতে চাই সেক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস 2500 বছরের পুরনো, এটুকু লিখতে হবে। তা শোনার সুবিধার্থে, ভালো লাগার সুবিধার্থে প্রায় 2500 বছরের এটি লিখেছি। তো এরপরের প্রশ্নটি দেখো, এদেশে কখন রাজারা এলেন? অথবা এরকম থাকতে পারে, এদেশে কখন রাজরাজরা এলেন, মানে রাজারা এলেন এরকম বোঝাইছে, রাজরাজারা এলেন। তো এখানে প্রশ্ন উত্তর হবে 2300-2400 বছর আগে। 2300-2400 এরকম নাই, 2300-2400 বছর আগে, 2300-2400 বছর আগে। কিন্তু এইভাবে লিখতে হবে এটা, কিন্তু এভাবে বলা যাবে না বা লেখা যাবে না 2300-2400 বছর আগে। তার কারণ আমি আগের ক্লাসেও বলেছি যে চারুপাঠ বইয়ের থেকে যে প্রশ্নগুলো আসবে তোমরা অবশ্যই জানতে পারবে এগুলো গদ্য বা পদ্যের থেকে প্রশ্ন। তো সেক্ষেত্রে চারুপাঠ বই অনুসরণ করেই উত্তরগুলো লিখতে হবে। সেক্ষেত্রে এখানে লেখা আছে এদেশে কখন রাজারা এলেন, উত্তর এভাবেই হবে 2300-2400 বছর আগে। কিন্তু এভাবে হবে না, 2300-2400 বছর আগে এরকম হবে না, 2300-2400 বছর আগে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরের প্রশ্নটি দেখো, পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি কি ধরনের রচনা? শুধু একটি প্রশ্নে আমি এখানে লিখেছি যে এটি কি ধরনের রচনা। এটা কিন্তু আর একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে, এরকম থাকতে পারে, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি কার লেখা, কি ধরনের রচনা? এর আগের ক্লাসেও বলেছি এরকম যে এ পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি একটি নাটক। কি ধরনের রচনা? এটি একটি নাটক। এটি কার লেখা বা কার রচনা বা কে লিখেছেন এবং এরকম থাকতে পারে। তো সেক্ষেত্রে লিখতে হবে সৈয়দ শামসুল হক। তো এখানে একটি কথা জানা দরকার অবশ্যই, সেটি হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এইটুকু লেখা আছে। এরপরে যদি লেখা থাকে যে এটি কার লেখা, তাহলে লেখকের নাম লিখতে হবে যে সৈয়দ শামসুল হক। আর এরপরে যদি লেখা থাকে যে এটি কি ধরনের রচনা, এটি কি ধরনের রচনা, এটি হচ্ছে নাটক। এইভাবে আগে রচনা যদি থাকে রচনার উত্তর লিখতে হবে, আর যদি লেখকের নাম থাকে লেখকের উত্তর থাকবে। এরপরে দেখো নকশা কি, এটি হচ্ছে চিত্রের কাঠামো, রেখাচিত্র। এরপরে দেখো হাঁড়ি পাতিল সরা শানকি যারা তৈরি করে তাদেরকে কি বলে? কুমোর। এরপরে প্রশ্নটি দেখো, সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত সম্মাননা কি? এটি হচ্ছে উত্তর হবে নোবেল পুরস্কার। নোবেল নয়, নোবেল, দন্তা নয়কার বয়কার নোবেল। আর নোবেল হচ্ছে
সাহিত্য মানে গল্পের বই, এটা হচ্ছে নোবেল পুরস্কার, পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার, সেটা হচ্ছে নোবেল পুরস্কার। এরপর এটা দেখো, ধ্বনি থেকে কবিতা, এটি কী ধরনের রচনা? একটি কাব্যগ্রন্থ সঞ্জিদা খাতুনের। এটি ওই যে ওই রকম আগের প্রশ্নের মতন, ধ্বনি থেকে কবিতা, এটি কী ধরনের রচনা? এটি হচ্ছে কাব্যগ্রন্থ। কার লেখা? এটা হচ্ছে সঞ্জিদা খাতুনের। আচ্ছা, হাতে কলমে বিশেষ শিক্ষাকে আমরা কি বলে থাকি? এটা হচ্ছে প্রশিক্ষণ। এরপরে দেখো, বাতাসে কয়টি গ্যাস মিশে আছে বা রয়েছে? উত্তর হবে প্রায় 20টি বা 20টি। এখন বইয়ের মধ্যে দুইভাবে আছে, যে কোনো একটা দিলে চলবে, প্রায় 20টি বা 20টি। এরপরে দেখো, মহাকাশ যান কি? মহাকাশ যান হচ্ছে অর্থ কি বা কি? এটা হচ্ছে মহাকাশে যাতায়াতের বাহন। মহাকাশে যাতায়াতের বাহনকেই মহাকাশযান বলে। এরপরে দেখো, সিংহদ্বার শব্দের অর্থ কী? সিংহদ্বার শব্দের অর্থ কী? এটা হচ্ছে মূল দরজা। ময়দুর্গকার মূল দরর, অন্তস্থ রয়কার, দরজা বা প্রবেশপথ। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই দরজা চারুপাঠ বইয়ের, দরজা নয়, দরজা খেয়াল রাখবে। এরপরে দেখো, তর্কবাগীশ কার উপাধি? তর্কবাগীশ কার উপাধি? এটা অমর 21 গল্পের মধ্যে অবশ্যই এখানে লেখা আছে মাওলানা আব্দুর রশিদ। দেখো, মাওলানা বানান মাওলানা না মাওলানা, এখানে মাওলানাও হবে মৌলানা হবে, সেক্ষেত্রে চারুপাঠ বইয়ের মধ্যে মৌলানা লেখা আছে, এই জন্য মৌলানা লিখতে হবে। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, এখানে মাওলানা আব্দুর রশিদ এর উপাধির নাম হচ্ছে তর্কবাগীশ। তো উত্তরটা হবে কি? তর্কবাগীশ কার উপাধি? মাওলানা আব্দুর রশিদ এর। এরপরে দেখো, সাবুর লজ্জা লাগে কেন? উত্তর হবে গায়ে কিছু না থাকার কারণ, অথবা সাবুর লজ্জা লাগার কারণ কি? একই কথা, উত্তর হবে গায়ে কিছু না থাকার কারণে। এরপরে দেখো, কাল রাত কোন রাতকে বোঝায়? কাল রাত হচ্ছে 1971 সালের 25শে মার্চ রাতকে কাল রাত বলা হয়। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই সপ্তাহের শেষ প্রশ্ন আমার, রম্য রচনার শ্রেষ্ঠ লেখককে? এখানে হবে সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলীর রচিত গল্পটির নাম হচ্ছে নীল নদ আর পিরামিডের দেশ। এরা ভ্রমণ কাহিনীমূলক রচনা। তো আরও দুটি গল্প আছে, কিন্তু বোর্ডের ছোট থাকার কারণে আসলে লেখা শেষ করতে পারলাম না। তো এটি হচ্ছে রম্য রচনার শ্রেষ্ঠ লেখক তোমাদের চারুপাঠ, 6ষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের মধ্যে, সেটি হচ্ছে সৈয়দ মুজতবা আলী। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।